আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ৬ দফা দাবিতে আবারও আন্দোলনে পলিটেকনিকের শিক্ষার্থীরা, সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ, সারা দেশের জনদুর্ভোগ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে মুখোমুখি অবস্থানে শিক্ষক আর শিক্ষার্থীরা, উপাচার্যের পদত্যাগের ১ দফা দাবিতে আন্দোলন করছেন তারা। এবং দুটি কালভার্টে ভাগ্য বদলে গেছে নড়াইলের ডুমকুরিয়া বিল এলাকার হাজারো কৃষকের, বছর জুড়েই নানা ফসলের চাষ, শত কোটি টাকার আয়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ২০২১ সালে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ক্রাফটের মামলার রায়ের প্রতিবাদ ও ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে ব্লকেট কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় রাজপথ ও রেলপথ অবরোধ করা হয়। এতে বন্ধ হয়ে যায় রাজধানীর সাথে সড়ক ও রেল যোগাযোগ। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ভিত্তিতে আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। চট্টগ্রামে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুর থেকে ২ নম্বর গেট এলাকায় বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেন তারা। সড়ক অবরোধের ফলে মুরাদপুর বহদ্দারহাট ও জিইসি মুখী রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ পড়েন চরম দুর্ভোগে। রাজশাহীতে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ঢাকা মহাসড়ক ও পাশাপাশি থাকা রাজশাহীর রেলপথ অবরোধ করেন এবং রেল লাইনের উপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কুমিল্লায় কোটবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় বন্ধ থাকে যান চলাচল। ২ ঘন্টা পর শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে বরিশালের সম্মিলিত পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে নথুল্লাবাদ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ময়মনসিংহে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে ময়মনসিংহের সাথে ঢাকা, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের ২ দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দিনাজপুর ফুলবাড়ি বাস স্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে দিনাজপুর থেকে ঢাকার রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। দাবি না মানলে আরো বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। নওগাঁ বাস স্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এ সময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া নরসিংদী সহ অন্যান্য জেলা থেকেও পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে ও দ্রুত হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল 10:15টায় কলেজের সামনে সুনামগঞ্জ সিলেট সড়কের দুপাশে ব্যারিকেড দিয়ে অবরোধ করেন তারা। দাবি নিয়ে তারা মঙ্গলবার থেকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন। এদিন তারা ক্লাস বর্জন করে মানববন্ধন করেন। শিক্ষার্থীরা জানান, 2020-21 শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ায় ক্লিনিক্যালি শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, ট্রান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জামের অভাব থাকায় দাপ্তরিক এবং প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে মুখোমুখি অবস্থানে শিক্ষক আর শিক্ষার্থীরা। একদিকে উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে ক্যাম্পাসে তারা মিছিল বের করেন। এ সময় আন্দোলনকারীরা কুয়েটের প্রশাসনিক ভবন সহ বিভিন্ন ভবনের দেওয়ালে উপাচার্যের পদত্যাগ দাবি সংবলিত পোস্টার সাকান। অপরদিকে শিক্ষক ও কর্মকর্তারা আইন অমান্যকারী কতিপয় শিক্ষার্থীর ভিসিকে হয়রানি ও ঘোষিত এক দফার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন। এদিকে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য বিভাগীয় প্রধান ও শিক্ষকদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন উপাচার্য। আমাদের কুয়েটকে সেই আগের অবস্থায় ফিরিয়ে নিতে চাই, যেখানে সবাই আমরা আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু করবো ইনশাআল্লাহ। আমাদের এই ভিসি পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আমাদের মাঠ ছাড়বো না। তোমরা যত দ্রুত সম্ভব আজকের ভিতরেই হলগুলো খালি করে সিন্ডিকেটের যে সিদ্ধান্ত এটাকে সম্মান জানিয়ে আমাদের যে সিন্ডিকেট কর্তৃক 2 তারিখে হল খোলা এবং 4 তারিখে ক্লাস খোলার পরিবেশ তৈরি করবে সেই আশাবাদ ব্যক্ত করব। গাইবান্ধা 2 সদর আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার কবিরকে দিনাজপুরের ঈদগাহ বস্তি এলাকা থেকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ তার বোন আফরোজা কবিরের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সারোয়ার কবির 1 মার্চ থেকে ওই বাসায় আত্মগোপনে ছিলেন। দিনাজপুরে পুলিশ সুপার মারুফত হোসেন জানান, সারোয়ার কবিরের বিরুদ্ধে গাইবান্ধা থানায় 2টি মামলা রয়েছে। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে তিনি গাইবান্ধা সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গাড়ির ধাক্কায় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণাধীন একটি পিলারের পিয়ার ক্যাপের শাটার ভেঙে পড়েছে। গতরাত 9টার দিকে মহাসড়কটির আশুলিয়ার বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল যায় ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম জানান, একটি কাভার ভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এই সময় শাটারের একাংশ ওই গাড়ির উপরেই পড়ে, আর বাকি অংশ পড়ে পথচারী সেতুর উপর। এতে নবীনগর চন্দ্রা মহাসড়কের উভয় লেনে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। 2টি কালভার্টে ভাগ্য বদলে দিয়েছে নড়াইলের ডুমকুরিয়া বিল এলাকার কৃষকদের। এখন এই বিল থেকে বছরে শত কোটি টাকা আয় করছেন তারা। একসময় বছরে 9 মাস পানি নিচে তলিয়ে থাকত বিলটি। বর্তমানে পানি নিষ্কাশনের জন্য খাল খননের পাশাপাশি 2টি কালভার্ট নির্মাণ করায় বছর জুড়ে চাষ করা হচ্ছে ডুমকুরিয়া বিলে। নড়াইল প্রতিনিধি জহির ঠাকুরের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। নড়াইল সদর উপজেলার বিসালি ইউনিয়নের ডুমকুরিয়ার বিলকে কেন্দ্র করে ঘুরে দাঁড়িয়েছে 10 গ্রামের কৃষকের অর্থনীতির চাকা। একসময় বিলটি বছরে 9 মাস পানির নিচে তলিয়ে থাকায় এক মৌসুমে ধান আবাদ করত কৃষকরা, যা দিয়ে সারা বছর সংসার চালানো সম্ভব হতো না তাদের। তাই কৃষকদের দাবির মুখে পানি নিষ্কাশনের জন্য কাটা হয় খাল, তাতেও মিলছিল না সমাধান। এ অবস্থায় যাতায়াতের জন্য গেল অর্থ বছরে আধা কিলোমিটার দূরত্বে নির্মাণ করা হয় 2টি কালভার্ট। ব্রিজ হওয়াতে আমি সবথেকে বেশি উপকৃত এবং আমার পার্শ্ববর্তী ভাইরা কৃষক ভাই বা আমার ঘের চাষি ভাই যারা আছে তারা ভীষণভাবে উপকৃত। এই ব্রিজটা দিয়ে আপনার শ্মশানে যায় লোকজন, এই বনকলশালীবাসী এবং চাকরিবাসী যাতায়াত করে। কৃষির সাথে যারা সম্পৃক্ত তাদের অন্তত উন্নয়ন ঘটেছে। এই ব্রিজটা হওয়ার পরে তাদের পাওয়ার টিলার থেকে শুরু করে মাছ আনা নেওয়া, বিভিন্ন প্রকারের কৃষি পণ্য, সর্বপ্রকারের সুযোগ সুবিধা এই ছোট্ট একটি ব্রিজেই কিন্তু এনে দিয়েছে। এখন কৃষকরা বছরে 2 বার ধান আবাদ করছেন, পাশাপাশি চাষ করছেন বিভিন্ন প্রজাতির মাছ, এমনকি সবজিও আবাদ করছেন অনেকে। এটা প্রকল্পটি গ্রহণ করার একটা গুরুত্বপূর্ণ দিকও ছিল। এটা একসময় এটিএন বাংলা একটা নিউজ করেছে যে এখানে যে হিন্দু সম্প্রদায়ের যে মানুষ আছেন তারা যখন মারা যায় রাস্তার অভাবে এবং ব্রিজের অভাবে তাদেরকে সৎকার করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া যাচ্ছে না, তাদেরকে ওই নদীর পাড়ে রেখে নৌকায় ভেলায় করে ওপারে নিয়ে তারপর তাদেরকে শ্মশানে নিয়ে যাওয়া হতো। এই নিউজটা আমাদের চোখে আসে। যে বিলে একসময় আবাদি করা ছিল দুষ্কর, এখন সেই বিলের মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের অন্যান্য জেলায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
খুলনায় পাইপলাইনে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ডাকে 1 ঘণ্টা অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। খুলনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত অবস্থান কর্মসূচিতে সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ নেন। এই সময় বক্তারা খুলনায় অবিলম্বে গ্যাস সরবরাহের জন্য প্রয়োজনীয় উদ্যোগ না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন। পরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরের স্মারকলিপি দেওয়া হয়। বৈশাখের শেষ দিনে রাঙামাটির বাঙালহালিয়ায় আজ অনুষ্ঠিত হল মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব। মারমা জাতীয় গোষ্ঠীর নতুন বর্ষবর উৎসব সাংগ্রাই। মারমা সংস্কৃতি সংস্থা মাসুস এর আয়োজনে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নানা কর্মসূচির মধ্যে অনুষ্ঠিত হয় সাংগ্রাই জল উৎসব। উদ্বোধন করেন কাপ্তাই সেনা জন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল S.A. মাহমুদুল হাসান সোহাগ। জল উৎসবে মারমার তরুণ তরুণীদের কয়েকটি দলে অংশ নেয়। জলকেলির পাশাপাশি চলে সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবকে ঘিরে বসে গ্রামীণ লোকেশ মেলা। বিশ্ব উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষে রাঙামাটিতে গুর্খা সম্মেলন, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তবলছড়ি কমিউনিটি সেন্টারে রাঙামাটি গোর্খা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি গোর্খা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মঞ্জুর রানী গোর্খা ও সাধারণ সম্পাদক বরুণ প্রসাদ নেওয়ার। এই অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। পরে নিজস্ব ভাষায় সঙ্গীত ও নাচ পরিবেশন করেন গোর্খা সম্প্রদায়ের শিল্পীরা। বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরগঞ্জে অনুষ্ঠিত হল 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী শুটকি মেলা। শতাব্দী প্রাচীন ও মেলা ঘেরা উৎসবের আবহ তৈরি হয় মেলা চত্বর ও আশপাশের এলাকায়। মেলার 150 দোকানে প্রায় 2 কোটি টাকার শুটকি বেচাকেনা হয়। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থান থেকে শুটকি নিয়ে মেলায় আসেন ব্যবসায়ীরা। নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের কুলিকুণ্ডা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 200 বছরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হচ্ছে শুটকি মেলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।